ছাত্র সংঘর্ষের জেরে উত্তপ্ত ডোমজুড়ের আজাদ হিন্দ কলেজ। শুক্রবার বিকাল 4:30 নাগাদ এই সংঘর্ষে কমপক্ষে 2 জন ছাত্রী আহত হয়। তাদেরকে ডোমজুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুর থানার বিরাট পুলিশ বাহিনী এবং র্যাব। আজ ডোমজুরের আজাদ হিন্দ কলেজের 12 সদস্যের পরিচালন সমিতির বৈঠক ছিল। আর এই বৈঠক ঘিরে গোটা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কলেজের ছাত্রছাত্রীদের অভিযোগ, মাকড়দহ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তুফান ঘোষকে এই কলেজের পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে, যিনি জগৎবল্লভপুরের তৃণমূল বিধায়ক সীতানাথ ঘোষের ঘনিষ্ঠ। তারা এই নতুন সভাপতিকে মেনে নেবেন না। এরই প্রতিবাদে কলেজের প্রিন্সিপালের ঘরের সামনে হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রছাত্রীরা। সকাল থেকে গোটা কলেজ চত্বরে তুফান ঘোষের বিরুদ্ধে পোস্টার লাগানো নিয়ে চাপা উত্তেজনা ছিল। ওই পোস্টারে সরাসরি প্রশ্ন তোলা হয়, কত টাকার বিনিময়ে স্থানীয় বিধায়ক সীতানাথ ঘোষ তাকে কলেজের পরিচালন সমিতির সভাপতি করেছেন। এছাড়া তুফান ঘোষকে দুর্নীতিগ্রস্ত বলেও অভিযোগ করা হয়। আজ বিকেল 4:30 নাগাদ পরিচালন সমিতির প্রথম বৈঠকে যোগ দিতে তুফান ঘোষ বহিরাগত কিছু ছাত্র নিয়ে কলেজের ভেতর জোর করে ঢুকলে দুদল ছাত্রদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। একদল ছাত্র টেবিল চেয়ার এবং আসবাবপত্র ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুর থানার পুলিশ। পুলিশের সামনে চলে ভাঙচুর এবং বিক্ষোভ। পরে বিরাট পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাকে ঘিরে ছাত্র বিক্ষোভের জেরে তুফান ঘোষ কলেজ থেকে বেরিয়ে যায়। তাকে একদল ছাত্র তাড়া করলে তিনি দৌড়ে মাঠের দিকে পালিয়ে যান। এরপর কলেজ পড়ুয়ারা হাওড়া আমতা রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। এই গোটা ঘটনায় কি বললেন বিধায়ক সীতানাথ ঘোষ ও মাকড়দহ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তুফান ঘোষ, সরাসরি দেখে নেব হেডলাইন্স। আমাদের এই প্রতিবাদ, এই মিছিল দুশ্চরিত্র তুফান ঘোষকে আমরা জিবির প্রেসিডেন্ট হিসাবে কখনোই মেনে নেব না। এই দুশ্চরিত্র তুফান ঘোষ আমাদের আগামী দিনে আগে বিগত কয়েক বছর ধরে অনার্সের লোক দেখিয়ে ছাত্রছাত্রীদের থেকে টাকা নিয়েছে এবং মেয়েদেরকে কুনজর এবং কুদৃষ্টিতে দেখে এবং সেইখানে যখন আমরা কলেজের মেয়েরা আমরা সুরক্ষিত না, আমাদের কলেজে কি করে আমরা দুশ্চরিত্র তুফান ঘোষকে জিবির প্রেসিডেন্ট হিসাবে মেনে নেব? আমরা তুফান ঘোষকে জিবির প্রেসিডেন্ট হিসাবে মানছি না, মানব না। এই প্রেসিডেন্ট নিয়োগ পদটা কে করেছে? বিধায়ক সীতানাথ ঘোষ। সীতানাথ ঘোষকে আগে আমরা আগামী দিনে দেখেছি। পশ্চিমবঙ্গবাসী, গোটা পশ্চিমবঙ্গবাসী জানে উনি দুশ্চরিত্র তুফান ঘোষ পঞ্চায়েত ভোটের ইলেকশনের সময় 10 লক্ষ টাকার বিনিময়ে বলেছেন, অফার করেছেন। সেইখানে যখন আমাদের গুলশান মল্লিক এই অফার আমাদেরকে নিজের প্রকাশ্যে উনি নিজের বলেছেন যে উনি আমাকে অফার করেছেন। সেই জায়গায় এই বিধায়ককে সীতানাথ ঘোষকে আমাদেরকে জবাব দিতে হবে। এই দুশ্চরিত্র তুফান ঘোষ কত টাকার বিনিময়ে, এই সীতানাথ ঘোষকে এটা জবাব দিতে হবে, কত টাকার বিনিময়ে সভাপতি হলো। আমাদের কলেজে কত টাকার বিনিময়ে বিধায়ক সীতানাথ ঘোষকে জবাব দিতে হবে। দুশ্চরিত্র তুফান ঘোষকে মানছি না, মানব না। কলেজ উত্তপ্ত বিষয়টা আমি বলতে পারবো না। আজকে আমাকে প্রিন্সিপাল একটি চিঠি দেয়, সেই চিঠির ভিত্তিতে আমি গিয়েছিলাম। আপনার 4টে 4:30 নাগাদ আমি গিয়েছিলাম। তখন আমাকে জানিয়েছে চিঠি দিয়ে, আমি তাই গিয়েছিলাম। বাকি তো আপনারা জানেন, আর কি বলুন। আর এটা একদম খুব পরিষ্কার আমাদের জগৎবল্লভপুরের তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবীর চ্যাটার্জি টিঙ্কাই, ওনার মদতে এই ঘটনা ঘটছে। আপনার দলেরই লোক সেটা আপনি তো ভালোভাবেই জানেন। আমার সেই প্রশ্ন আমাকে করার তো কোনো ব্যাপার নেই না। ওরা পোস্টার লাগিয়েছে, যে পোস্টার তো যে লাগিয়েছে ওই তো বলছি, উনি তো নিজের হাতে পোস্টার রেডি করে দিয়েছিলেন। ওনার নামে তো পোস্টার আগে পড়েছিল, সেইগুলোই কারোর নামে ক্লেম করে দেওয়ার জন্য এই চিন্তাভাবনা। ওনার নামে তো আগে ভুড়ি অনেক সারা জগৎবল্লভপুর জুড়ে পড়েছিল, সেটা আপনারাই কভার করেছিলেন, আপনারাই লোককে দেখিয়েছিলেন। সেইটাই অন্য কারোর ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে। যারা বিরোধিতা করছে তারাও তো তৃণমূল। আরে আমি তো আপনাকে বললাম, এটা তো দলের আমাকে হায়ার এডুকেশন থেকে পাঠিয়েছে, প্রিন্সিপাল আমাকে চিঠি দিয়েছে, একটা জিবির ঘটনা হবে, সেই জন্য গিয়েছিলাম। এবং এটা জানার পর এনার মদতে আমাদের জগৎবল্লভপুরের যিনি সভাপতি সুবীর চ্যাটার্জি টিঙ্কাই, ওনার মদতে পুরো সমস্ত ঘটনাটা ঘটলো। উনি করাচ্ছেন না, সেটা আমাকে বিস্তারিত খবর নিয়ে বলতে হবে। আপনি নাকি বহিরাগত নিয়েছে মার্কেট? আমি বহিরাগত নিয়ে আমি জানিই না, সেটা বলবে, এ তো শিখিয়ে দিচ্ছে, উনি তো বলবেন। আপনাদের এমএলএ মদত আছে? না না, আমি বলতে পারবো না, কারণ এখানে এমএলএর সাথে কোনো ব্যাপার নেই। কারণ এমএলএ তো তাহলে নিজেই যেতেন। বলছে সীতানাথ ঘোষের মদতেই এটা হচ্ছে। আমি তো বললাম কার মদতে হচ্ছে, আপনাকে বললাম, আপনাকে তো পরিষ্কার বললাম কার মদতে হচ্ছে।
এত বড় এই যে পোস্টার লিখেছে আর আমি আপনাকে বললাম তো, পোস্টার উনি রাত্রিরে সাজিয়ে দিয়েছেন, রাতের অন্ধকারে মেরেছে, কারণ উনি জানেন উনার নামে আগে পোস্টার পড়েছিল, সেইগুলো লোককে একটা আই ওয়াশ করার জন্যে কারোর নামে চাপিয়ে দেওয়ার সিস্টেম। উনাকে তো আমি একটা পোস্টার দেখলাম যে কত টাকার বিনিময়ে না কিসের বিনিময়ে এই জিবির প্রেসিডেন্ট হয়েছে, তাহলে উনাকে তো সীতানাথ ঘোষই প্রেসিডেন্ট করেছিলেন, করেননি তো? উনাকে তো সীতানাথ ঘোষ প্রেসিডেন্ট করে নিয়েছিলেন, এটা তো আমরা সবাই জানি কর্মী না জগৎবল্লভপুরে। ছাত্রছাত্রীদের মধ্যে ঝামেলা লেগে গেছে দুপক্ষের। না, সেটা আমরা দেখব, কি দলের সাথে কথা বলে দেখব। ঠিক আছে, আপনার নাম? আমার নাম তুফান ঘোষ, আপনি সভাপতি? আমি জিবির প্রেসিডেন্ট, মাকড়দা একে উপপ্রধান। ঠিক আছে। জগৎবল্লভপুর আজাদ হিন্দ কলেজের ঘটনাটা শুনেছেন তো? না গো, আমি তো জানি না। টিএমসিপির দুই গোষ্ঠীর মধ্যে তুফান ঘোষকে বরখাস্ত বা অপসারণের দাবিতে ব্যাপক গন্ডগোল, মারপিট, মাথা ফেটেছে দুজনের, আহত কয়েকজন। তুফান ঘোষ তো ওখানকার সিপির কি টিএমসি, ও তো জেনারেল সেক্রেটারি স্টেট। না, ওই কলেজের গভর্নিং বডির সভাপতি বলছেন ছাত্রছাত্রীরা, এবং তার আপনার ঘনিষ্ঠ, এবং আপনার বিরুদ্ধে সরাসরি অভিযোগ, এবং আপনার বিরুদ্ধে সরাসরি অভিযোগ করছে যে আপনি অর্থের বিনিময়ে ওকে গভর্নিং বডির সভাপতি করেছেন। আমি অথরিটি নাকি? তো হায়ার এডুকেশন করে। এটা আমরা বলছি না, ছাত্রছাত্রীরা বলছে। ছাত্রছাত্রীরা বলতেই পারে, ছাত্রছাত্রীরা জানে না বলে বলছে। এটা তো হায়ার এডুকেশন করে, আমি করি নাকি? আচ্ছা এটা হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই বিষয়টা আপনি কি জানেন? না না না, আমি যাই না, আমি যাই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।